আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি শেয়ার করব ডাল ফ্রাই উইথ জিরা রাইস। আমরা যখন রেস্টুরেন্টে বা হোটেলে যাই, এই ডাল ফ্রাই আমরা অর্ডার করে থাকি। রুটি, পরোটা, প্লেন রাইস, জিরা রাইস বা যে কোনো রাইসের সঙ্গেই এটা খাওয়া যায়। আর এই জিরা রাইসটাও বানানো খুবই সহজ, ঝটপট 10 মিনিটে বানিয়ে নেওয়া যায়। তাই ভাবলাম ডাল ফ্রাই আর জিরা রাইসের কম্বো রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। চ্যানেল সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে। ডাল ফ্রাই বানানোর জন্য এখানে আমি অড়হরের ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ, এটা প্রায় 100 গ্রাম ডাল। তার সঙ্গে নিয়েছি 4 টেবিল স্পুন এখানে মুগ ডাল। মুগ ডালটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার এই ডালগুলোকে ভালো করে 3-4 বার ধুয়ে নিতে হবে। এবার একটা প্রেসার কুকারে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারে ডালটা আমি দিয়ে দিলাম। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস মতো জল। বাড়িতে যে রেগুলার গ্লাস ইউজ হয় সেই গ্লাসে করে আমি 1.5 গ্লাস পরিমাণ জলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ। এবার ঢাকনা বন্ধ করে এটাকে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5টা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। 5টা সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেসার কুকারটাকে আমরা ঠান্ডা করে নেব, বা ভেতরে যে বাষ্পটা আছে সেটাকে ঠান্ডা করে নেব। এবার আমরা খুলে দেখে নিব ডালটা কেমন সেদ্ধ হয়েছে। তো দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ডালের তরকাটা দিয়ে নিব। আমি এতে 2টো তরকা দিব। তো প্রথম তরকাটা আমি প্রথমে দিয়ে নিব। তার জন্য আমি এখানে একটা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি আর 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে। জিরেটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার 30 সেকেন্ড মতো এটাকে নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা রসুন কুচি ইউজ করতে পারেন। এবার আদা রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি ট্রান্সপারেন্ট করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো, যেটাকে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। আর টমেটোটা দেওয়া মাত্র আমি দিয়ে দিব লবণ, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে আসবে। ডালটা সিদ্ধ করার সময় আমি কোনো লবণ ব্যবহার করিনি, তাই আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আপনারা যদি আগে লবণ ব্যবহার করে থাকেন তাহলে সেভাবে দিয়ে দিবেন। এবার এখানে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে আমি 3 মিনিট মতো ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারেন, আমি অ্যাভয়েড করছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখানে আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখানে আমি হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম। জল দিলে কি হয়, মশলাটা পুড়ে যায় না। এটাকে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। দেখুন মশলাটা ফুটে এসছে। এখানে আমি আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। আমি ডালে কোনো জল ব্যবহার করব না, এখানে আপনারা চাইলে ডালে গরম জল ব্যবহার করতে পারেন। আমি এখানে ডাইরেক্ট জলটা অ্যাড করে নিচ্ছি আর এটাকে ভালো করে মশলাটাকেই ফুটিয়ে নিব। আর এতে আমরা ডালটা অ্যাড করে দেব। আপনারা চাইলে ডালটা অ্যাড করার পর পরে ফুটানো জল ইউজ করতে পারেন। ডালটায় যদি আপনারা ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে কি হবে, কিছুক্ষণ পর ডালটা আর জলটা আলাদা আলাদা হয়ে যাবে। তাই অবশ্যই করে গরম জল ব্যবহার করতে হবে। এবার এখানে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নিব। ডালটা মেশানো হয়ে গেছে। এবার ডালটাকে আমরা ফুটিয়ে নিব, তবে খুব বেশি ফোটানোর দরকার নেই। একবার ফুটে এলেই এটা রেডি হয়ে যাবে। ডালটা আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকনা বন্ধ করে রেখে দেব। তার আগে আমি এর উপর ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ঢাকনা বন্ধ করে এটাকে সাইডে রেখে দেব। আর আমি একটা তরকা রেডি করে নেব এর উপরে দেওয়ার জন্য। তার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি।
ঘিটাকে ভালো করে গরম করে নিতে হবে যাতে করে এরকম ধোঁয়া বের হয়। এবার আমি এতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, কারি পাতা। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখানে দিয়ে দিব আমরা 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ যদি গ্যাসের ফ্লেমটা অন করে দেন তাহলে কিন্তু এই কাশ্মীরি লঙ্কাটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে। গরম গরম তরকাটা ডালের ওপর এবার দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের ডাল ফ্রাই। এবার এটাকে আমরা ঢাকনা বন্ধ করে সাইডে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে ডাল ফ্রাই। কতটা ইজি দেখলেন তো, আপনারাও বাড়িতেই সহজেই বানিয়ে নিতে পারবেন। এবার আমরা জিরা রাইসটা বানিয়ে নিব। তার জন্য আমি এখানে গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন এখানে গোটা জিরেটাকে ভালো করে ফুটিয়ে নিব। যখন এভাবে ফুটে আসবে তখন আমরা এতে অ্যাড করে দেব 2টো তেজপাতা, একটা বড় এলাচ আর 1 ইঞ্চি পরিমাণের একটা দারচিনি। এবার এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ চাল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চাল ইউজ করতে পারেন। বাসমতি, বাঁশকাঠি যে কোনো চালই ইউজ করা যায়। আমি এখানে বাঁশকাঠি চালটা ইউজ করেছি। জানি না এটা অন্য কোনো নামে পরিচিত কিনা, আমাদের এখানে এটা বাঁশকাঠি নামেই পরিচিত। এবার চালটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। চালটা মেশানো হয়ে গেছে। এবার আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। 1 গ্লাস চালে 1.5 গ্লাস জল লাগে। আমি এখানে 1.5 গ্লাস চাল নিয়েছি, তাই আমি এখানে প্রায় 3.25 গ্লাস মতো জলটা দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে কুক করলে 1 গ্লাসে 1.5 গ্লাস জল লাগে। আর আপনারা যদি ওপেন এটাকে কড়াইয়ে বা অন্য কোনো পাত্রে করতে চান তাহলে 1 গ্লাসে 2 গ্লাস জল লাগবে। আমি খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও শেয়ার করে দেখিয়ে দিব আপনারা কড়াই বা অন্য কোনো পাত্রে, মানে বিনা প্রেসার কুকারে কীভাবে এই জিরা রাইসটা বানাবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে এটাকে একটা সিটি দিয়ে কুক করে নিতে হবে। একটা সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে জিরা রাইসটাকে ঠান্ডা করে নিতে হবে, মানে ভেতরে যে বাষ্পটা আছে সেটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপর ওপেন করব। তো দেখুন জিরা রাইসটা আমাদের রেডি হয়ে গেছে আর প্রেসার কুকারটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা খুলে দেখে নিব। এই পর্যায়ে ভাতগুলোকে ডাইরেক্ট নাড়তে যাবেন না, নইলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ভাতগুলোকে স্প্রেড করে নিতে হবে, এভাবে ঝরঝরে করে নিতে হবে। আর তারই সঙ্গে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ফেলে দেবো। দেখুন ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমাদের জিরা রাইস উইথ ডাল ফ্রাই। এবার আমি জিরা রাইসের ওপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা অপশনাল, যদি আপনাদের পছন্দ না হয় তবে স্কিপও করতে পারেন, তবে ধনেপাতাটা দিলে জিরা রাইসের টেস্টটা আরও বেড়ে যায়। এতটাই টেস্টি হয়েছে যে আমার ভাইজির আর ওয়েট হচ্ছে না, খেতে শুরু করে দিয়েছে, বলছে ইয়ামি ইয়ামি। এবার আমরা সার্ভ করে নিব জিরা রাইস উইথ ডাল ফ্রাই। তো ঠিক এইভাবে আমি জিরা রাইসের প্লেটটা সাজিয়ে নিচ্ছি। প্লেটে সাজিয়ে নিয়েছি আমি রাইস, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ডাল ফ্রাই, তার সঙ্গে স্যালাডটা সার্ভ করে নিচ্ছি আর একটা ভাজা পাঁপড়। তাহলেই রেডি হয়ে গেল আমাদের জিরা রাইস উইথ ডাল ফ্রাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। চ্যানেল সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।